কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এনসিপি নেতা সার্জিস আলম বলেছিলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছাড়বেন। ঘটনার সপ্তাহের আগে মানে দুনো ভাইয়ে ঝামেলা টুইছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার গড়াইছে, দরজা ভাঙা ঠিক আছে, আইয়া অত্যাচার করছে। সার্জিস হাসনাত, আপনাদেরকে বলি, হ্যাঁ, কিছু হইলে তো আন্দোলন রাখবেন, কিছু হইলে এই থাকবে এই থাকবে না। এতদিন কোথায় আন্দোলন করছেন? মানে কতদিন আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো, সুযোগ পাইছেন, আন্দোলন করতেছেন, তাহলে ভালো কিছু নিয়ে আন্দোলন করেন। প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে, বাট জুলাই কারো বাপের না। আমি বলেছি যে নির্বাচনটা কে করবে, নির্বাচন কাকে আমি বিশ্বাস করব? তারা যারা এখনো পর্যন্ত যারা বসে আছে মন্ত্রণালয়ের মধ্যে, তাদেরকে দিয়ে কি আপনার রাষ্ট্র পরিচালনা করবে? হ্যাঁ, তারা তো নানান রকমের কান ভারী করছে। তাদের ছাত্রদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো পুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এদিকে মুরাদনগরের ধর্ষণের সেই আলোচিত ঘটনাকে কেন্দ্র করে এবার রাগ হয়ে সার্জিস ও হাসনাতকে কঠিন হুঁশিয়ারি দিলেন ব্যাচেলর খ্যাত ট্যালেন্টেড অভিনেতা পাভেল। সার্জিস হাসনাত, আপনাদেরকে বলি, হ্যাঁ, কিছু হইলে তো আন্দোলন রাখবেন, কিছু হইলে এই থাকবে এই থাকবে না। এতদিন কোথায় আন্দোলন করছেন? মানে কতদিন আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো, সুযোগ পাইছেন, আন্দোলন করতেছেন, তাহলে ভালো কিছু নিয়ে আন্দোলন করেন। ও যে দলেরই নেতা হোক, ও যাই করুক, ও যাই হোক, ধিক্কার জানাই, ছি জানাই, মানে থুতু না, মানে আমি স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। শুধু পবেল নয়, এইখানে আরও বক্তব্য দিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, যা দেখে দেশের মানুষ প্রায় অবাক হয়েছে। এখন যারা পরিচালনা করছে তাদেরকে পরিচালিত করছে কিন্তু আগের ফেসিস সরকারের যে সমস্ত দোসররা মন্ত্রণালয়ে আছে তারাই কিন্তু এটি পরিচালনা করে। তারা যারা এখনো পর্যন্ত যারা বসে আছে মন্ত্রণালয়ের মধ্যে, তাদেরকে দিয়ে কি আপনার রাষ্ট্র পরিচালনা করবে? হ্যাঁ, তারা তো নানান রকমের কান ভারী করছে। তাদের ছাত্রদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, সমন্বয়কদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ তৈরি হয়ে গেছে। এছাড়াও আসিফ মাহমুদ কত বড় প্রেসিডেন্ট হয়েছে যে তাকে বিমানবন্দরে পিস্তল নিয়ে চলাচল করতে হবে, এমন মন্তব্য তুলেছেন বিএনপির টকশো কাঁপানো রাজনৈতিক বিশ্লেষক পাপিয়া চৌধুরী। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো পুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। ৭১-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল ১৯৭১-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে ৭১-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী। শুধু তাই নয়, আসিফ মাহমুদ কেন রিভলভার নিয়ে চলতে হবে? তার জীবনের কি একারই দাম রয়েছে? আর যারা খেটে খায় তাদের জীবনের কোনো মূল্য নাই। স্বৈরাচার পলায় যাওয়ার পরে সরকার আইলো কোত্থেকে, এটা এনসিপি নেতাদের কাছে আমি জানতে চাই। এখন ঘোষণাপত্র নিয়ে তাল বাহানা, এগুলা কইরা এই দেশে পার পাবা না। যদি আসিফ মাহমুদের মতো সবাই এখন পিস্তল নিয়ে রাস্তাঘাটে বের হয়, তাহলে দেশের শাসন ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে একবারও চিন্তা করে দেখেছেন? তাই তো জুলাই আন্দোলন কারো বাপের না, এমন মন্তব্য দিয়ে দেশের মানুষের মন জয় করে নিয়েছেন এই সেই শিক্ষার্থী। প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে, বাট জুলাই কারো বাপের না। সর্বদলীয় আম জনতার জুলাই কোনো দলীয় সম্পত্তি না। কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না। সারা বাংলাদেশের মানুষ 18 জুলাই দেখেছে গাট্টি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ। আর আমরা স্যার একটা মারলে 4টা আসে, সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামানোর মানুষ। কাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন? এই জুলাই অভ্যুত্থান, শহীদ, আহত, প্রাইভেট, মাদ্রাসা, স্কুল, কলেজ, হেফাজত, সাংবাদিক, শ্রমিক শ্রেণী, সেনা অফিসার থেকে শুরু করে সবার। তিনি আরও মনে করেন, ছাত্র জনতা থেকে উঠে আসা যে জুলাই আন্দোলনের সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই জুলাইকে কিছু চক্র বৃকি করে এখন রাজনৈতিকভাবে তারা ভিতরে ভিতরে ফায়দা নিচ্ছে। তাই তাদের স্টেজ পানো বক্তব্য এখন মানুষের কাছে হাস্যকর মনে হয়, এমনটি জানিয়েছেন ঢাকায় চলাচল করা কিছু রিকশা চালক। পরিশেষে আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালীন যদি এই দেশের আবারও ধর্ষণের মতো ঘৃণিত কাজ হয়,
এই সেই আইন ব্যবস্থা এখনো কড়াভাবে হয় না কেন? জেলে যাওয়া মানে ধর্ষণের শাস্তি নয়, তাকে প্রকাশ্যে ফাঁসি দিবে হবে, এমন জনমত দেশের সাধারণ নাগরিকের। তারা খালাস পেয়ে যায়, তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি? আওয়ামী লীগ তো এই কাজই করছে, অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করছি। তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে, তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি। তাহলে আপনারা এখন ওই মহামূল্যবান চেয়ারে বসে আছেন এখনো কেন? এটি জানতে চায় দেশের সাধারণ আমজনতা। সার্জিস হাসনাত, আপনাদেরকে বলি, হ্যাঁ, ও যে দলেরই নেতা হোক, ও যাই করুক, ও যাই হোক, ধিক্কার জানাই, ছি জানাই, মানে থুতু থুতু। বাট জুলাই কারো বাপের না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।